হ্যালো বন্ধুরা, চলে এলুম আর একটা ভিডিওতে। তো আপনাদের আজকে দেখাবো যে সিজন ব্যবসার একটি মার্কেট। তো এই মার্কেটটা হচ্ছে ওল্ড চীনা বাজার। এটা এর আগেও আমি একটা করেছিলাম, তবে যেহেতু 2026-এর সামনে 15ই আগস্ট এবং 26 বা 27 তারিখে রাখি পূর্ণিমা, সেই অনুযায়ী যদি সিজন বিজনেস করতে চান তাহলে অবশ্যই করতে পারেন এই সময়টা। তো এইটা হচ্ছে ওল্ড চীনা বাজার, যেখানে আপনি পতাকা এবং রাখি পূর্ণিমা আসছে, সেই রাখি পূর্ণিমাতেও আপনারা এই পাইকারি দরে এখানে কিনে নিয়ে আসতে পারেন এবং ব্যবসাটা করতে পারেন। এবং কিভাবে যাবেন সেটা বিস্তারিত বলে দিই। প্রথমে বলে দিই, হাওড়া স্টেশন থেকে যারা আসবেন তারা ধর্মতলাগামী বাস ধরবেন এবং ধর্মতলা বাসে উঠে আপনারা কিন্তু যখন রাজাকাটরা থেকে ব্রিজের হয়ে বাউন রোডের মুখে আসবেন এবং ব্রিজ থেকে নেমে ব্রাউন রোডের নেমেই ডান দিকে যে রাস্তাটা চলে গেছে সেটাই হচ্ছে ওল্ড চীনা বাজার। এই বাজারটা খুবই বিখ্যাত বাজার এবং সর্বোপরি বলি যে এই বাজারটা মানে কাঁচা মাল নয় যে খারাপ হয়ে যাবে, সেই বাজার নয়। এইটা সিজন ব্যবসা। এক একটা সময় এই সিজন এই জায়গাটায় সবচেয়ে ব্যবসা করে এবং এখানেই দোকানদারি দিয়ে পাইকারি বিক্রি হয়। তো এখানে আসলে আপনাকে আসতে হবে বাবন রোড দিয়ে নিয়ে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটি হচ্ছে ওল্ড চীনা বাজার। তো এই চীনা বাজারে যেখানে গেলে আপনারা পাবেন রাখি পূর্ণিমার পাইকারি দরে এবং সেটা দোকানে নিয়ে এসে বিক্রি করতে পারেন বা বাড়িতে গিয়েও বিক্রি করতে পারেন। তো কম পয়সা পুঁজির মধ্যে ভালো ব্যবসা যদি করতে চান তো এই হচ্ছে সেই মার্কেট কলকাতার বুকে। আর এছাড়া 15ই আগস্ট আসছে, আপনারা পতাকা কিনে বা পতাকার যে ভ্যারাইটিস আছে, তেরঙ্গার যে ভ্যারাইটিস জিনিসগুলো আছে, হাত ঘড়ি টুপি টুপি সব আছে, স্টিকার, তো এগুলো দিয়েও আপনারা ব্যবসা করতে পারেন। কারণ এই জিনিসগুলো সিজন ব্যবসা যখন হয়ে গেল আপনি তুলে রাখলেন সাজিয়ে গুজিয়ে ভালোভাবে চেপে রেখে দেবেন এবং পরবর্তীকালে দেখা গেলো 26শে জানুয়ারি এলো, তখন বার করলেন, বার করে আবার বিক্রি করতে পারেন। তো এইগুলো ফেলে দেওয়ার জিনিস নয় বা পচে যাওয়ার জিনিস নয়। তো এই ব্যবসাটা করতে পারেন। আর সামনে রাখি পূর্ণিমা, সেখানেও করতেন। এছাড়া এই মার্কেটে আপনারা খাতা, পেন, বই এবং স্টেশনারি অনেক গুডস এখানে পাইকারি দরে পাবেন। তো চলে আসতে পারেন এখানে। আর সর্বোপরি বলি যে এই জায়গাটায় এসে কিন্তু ওই খুচরো কিন্তু মাল পাবেন না, সবকটাই হচ্ছে পাইকারি এবং পাইকারি দরে আপনারা কিনে নিয়ে আসতে পারেন। কম পয়সা দিয়ে কম জিনিস নিয়ে আসুন, এসে ব্যবসাটা শুরু করুন, দেখুন লাভবান হবেন। তো চেষ্টার অবগতি থাকবে না, চেষ্টা করে যেতে হবে। তো এই বাজারে সবচেয়ে কম পয়সা পুঁজির ব্যবসা হচ্ছে এগুলো দিয়েই ব্যবসা শুরু করতে পারেন। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন। আর চিন্তা করে ব্যবসা করতে হয় এটা অনেকে বলে, তবে আমি মনে করি সিজন ব্যবসা করতে গেলে এরকম কম পয়সা দিয়ে ব্যবসা করাটাই হচ্ছে সবচেয়ে সুবিধাজনক। এই মার্কেটে যেমন অনেক কিছুই যেমন পাওয়া যায়, সেমনি আপনি যে দলের পতাকা, ফেস্টুন, এইগুলো কিন্তু করতে পারেন এবং লোগো লাগাবারও এখানে দোকান আছে। কোনো ফেস্টুনে যদি লোগো লাগাতে হয় বা বাড়িতে কোনো লোগো লাগাতে হয় সেখানেও কিন্তু পাইকারি দরে পাবেন। তো চলে আসতে পারেন এই রাখি পূর্ণিমা বা 15ই আগস্টের জন্য। ভিডিওটা ভালো লাগলে শেয়ার, লাইক এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।